বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। এই মাঠের ভিতরে ফুটবল খেলার পাশাপাশি একটা ক্রিকেট খেলার পিচ আছে। এখানে একটা ক্রীড়া সংস্থার অফিস, ওখানে দেখতে পাচ্ছেন একটা শহীদ মিনার। এখানে ফুটবল খেলার আন্তর্জাতিক মানের ব্যবস্থা আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভেপু দিয়ে মাটি চলতেছে, কাজ করতেছে। এই মাঠের চতুর্পাশে মর্নিং ওয়াক করার ওয়ে হবে। আমি নিশ্চয়ই বুঝতে পারছি, মাঠের চতুর্পাশ দিয়া বৃত্তাকারে মর্নিং ওয়াক করার মতো ওয়ে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কাজ করতেছে। আশা করি কাজ অবিরাম ধারায় চলবে। আপনারা দোয়া করবেন মর্নিং ওয়াক করার মতো যে ওয়ে চতুর্পাশ দিয়া বৃত্তাকারে সেটা হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা খেলার মাঠ, শহীদ মিনার ক্রীড়া সংস্থা, আপনারা দেখতে পাচ্ছেন খেলার মাঠ মোটামুটি বেশ বড় মাঠ। এখানে একটা আন্তর্জাতিক মানের একটা ক্রিকেট খেলার পিচ আছে। এর ভিতরে হবে আর একটা লং টেনিস গ্রাউন্ড এবং একটা বাস্কেটবল গ্রাউন্ড, আর হবে মর্নিং ওয়াক করার মতো ওয়ে চতুর্পাশ দিয়ে হবে। আপনারা দোয়া করবেন। আর পাশেই দেখতে পাচ্ছেন আপনারা পুকুর। আমি আপনাদেরকে পুকুর পা নিয়ে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন যে পুরানা বিল্ডিং, ওটা মূলত লাল খয়েরি পুরানা বিল্ডিং, 138 বছরের বিল্ডিং। তারপরও ওটাকে রাজুক থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেনি। তবে এবছর যে ভূমিকম্প আমরা ভয় পাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন পুকুর। এই পুকুর মজা ছিল, পুকুরটাকে পরিষ্কার করে মাছের চাষ করা হয়েছে। আর আপনারা এই যে পুকুর পাড় দেখছেন, এই পুকুর পাড়টা এটাকে বলা হয় পুকুরের পূর্ব পাড়। এই পূর্ব পাড়টা পুরোটাই ঘাট বাদাই করা হবে, ঘাট বাজানো হবে। এই যে 100 বছর আগে জরাজীর্ণ ঘাট দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের পাড়ের একটা বাউন্ডারি ওয়াল। এই যে আমি যেখান দিয়ে হাঁটছি, এটা একটা ড্রেন। পৌরসভা থেকে 13 ফিট ডিপ করে ড্রেন করা হয়েছে। পৌরসভার যত বর্জ্য এই ড্রেন দিয়া পানি এখান দিয়ে বের হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি পুকুরের সাথে যে একটা ওয়াল করা হয়েছে। ওই ওয়ালের পাশে যে খালি জায়গাটা আছে, এই যে দেখতে পাচ্ছেন খালি জায়গাটা, এখানে 4000 ফিট মাটি ফেলা হবে। 4000 ফিট মাটি ফেলে এটাকে সমান করা হবে। এবং আমাদের ইচ্ছা আছে এখানে আমরা গার্ডেন করব, শোভাবর্ধন গাছ লাগাবো। শোভাবর্ধন গাছের ভিতরে ঝাউ গাছ, ক্রিসমাস ট্রি, পাম ট্রি, নাট ট্রি, তারপরে হলো কাঠবাদাম, এই জাতীয় যে গাছের পাতা ঝরে না এরকম কিছু গাছ লাগিয়ে এখানে আমার শোভাবর্ধন গাছ লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন RRN পাইলট স্কুলের ভিতরে আমি ঢুকছি। ভিতরের ফটোকে এই যে লাল খয়েরি বিল্ডিং, এখানে দেখতে পাচ্ছেন যে পাইপ, এই পাইপ দিয়া স্থানীয় এক লোক ড্রেজার দিয়ে নদী থেকে মাটি কেটে নিচ্ছে। দেখতে পাচ্ছেন ডরমিটরি, এটা হলো স্কুলের লাইব্রেরি। এই দুইটা, ওইটা ডরমিটরি, ওইটা একটা একসময় একাডেমিক ভবন ছিল, এখন ক্লাস হয় না। এটা দেখতে পাচ্ছেন এটা ইন্টারনাল মাঠ। এখানে একটা 6তলা ভবন, 6তলা ভবনের কাজ কমপ্লিট, যদিও ডেড ওভার হয়ে গেছে। কন্ট্রাক্টর এখনও হস্তান্তর করেনি, হ্যান্ড ওভার করেনি।
দেখতে পাচ্ছেন তিনতলা একটা বিল্ডিং, এই তিনতলা বিল্ডিংটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ওখানে একটা চারতলা একটা তিনতলা বিল্ডিং দেখছেন। বর্তমানে ওই চারতলা তিনতলা বিল্ডিং একাডেমিক ভবন হিসাবে ব্যবহৃত হয়। এখানে প্রশাসনিক ভবন, এটা হ্যান্ডওভার করলে প্রশাসনিক ভবন হিসাবে ওখানে চলে যাওয়া হবে। তাহলে এই যে লাল খয়েরি বিল্ডিং, আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।